সবাইকে প্রণাম, নমস্কার। কথামৃত পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগ পর্যন্ত গীতা পাঠ করেছি। আজকে থেকে আমাদের কথামৃত পাঠ, শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ শুরু হবে। আজকে হচ্ছে পাঠ পর্ব 1। দেখেছেন তো বইটা বেশ মোটা, দেখে খুব প্রথম অনেকের ভয় লাগবে যে এত বড় বই, এ তো শুরুই করা যাবে না, ভয় শুরুই করতে পারবে না। কিন্তু সত্যি এ আবার ঠিক এটা হচ্ছে ভোজের মতো। এমনিতে তো সাধারণ পাঠটার যা কিছু হয় অল্প বিস্তর, বিয়ে বাড়িতে গেলে লোকে যেরকম অনেক খায়, এ হচ্ছে সেই মানে বিশাল খাদ্যের জোগাড় এখানে আছে। যারা আধ্যাত্মিক বুভুক্ষ তৃষ্ণার্ত তাদের জন্য এটা অনেক। দু খণ্ডে পাঠ করা আছে, হ্যাঁ, দুবারে ছাপানো আছে, তো আমরা আজকে প্রথম দিন এইটার ভূমিকা লিখেছেন ডক্টর হিরণময়ানন্দ মহারাজ, স্বামী হিরণময়ানন্দ মহারাজ। ওনার যে ভূমিকাটা আছে সেটা একটুখানি আমরা ওটা আলোচনা করে তারপর আমরা মূল পাঠে যাব। তো মহারাজ খুব ভালো বলেছেন তার ভূমিকাতে। তো আমরা আগে একটু বুঝে নিই যে এই কথামৃতটা আসলে কি। প্রথম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার শ্রীমুখে যেসব কথা বলেছেন, মূলত বেদবাণীকেই বলেছেন নিজের মতো করে। যে বেদের যেসব কথা আছে, যা শেখা হয়েছে, বোঝা হয়েছে, জীবনে উপলব্ধ হয়েছে, সেগুলোকেই সহজ সাধারণ গাঁও গ্রামের ভাষা যাকে বলে, দৈনন্দিন জীবনের যে ঘটনা প্রবাহ আছে তার সঙ্গে মিল রেখে, সেই ঘটনার থেকে অভিজ্ঞতা নিয়ে সেই সব জায়গাতে বেদের কথাগুলো কিভাবে, কোথায়, কিভাবে মানে প্রতিফলিত হচ্ছে, বা সিদ্ধান্তহীনতার ক্ষেত্রে জীবনে চলতে ফিরতে কি করে সেই বেদবাণীকে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে রূপান্তর করব, সেই সব বিষয়ে ইঙ্গিত বিভিন্ন ঘটনাবলী দিয়ে বুঝিয়ে দেওয়া, সেই কাজগুলোকে খুব দারুণভাবে করেছেন। কে লিখেছেন এটা? শ্রীরামকৃষ্ণের এসব বিভিন্ন কথা যারা তার সংস্পর্শে এসেছিলেন বা যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের মুখ থেকে শুনে কেউ পরবর্তীতে তাদের অভিজ্ঞতার কথা লিখেছেন। অনেকের অভিজ্ঞতা প্রত্যক্ষ ছিল, যারা রামকৃষ্ণদেব ঠাকুরের সঙ্গে সংস্পর্শে এসেছিলেন। কেউ আছে আসেননি, কখনো দেখেননি, কিন্তু তার পরবর্তীতে যারা দেখেছেন, শুনেছেন, কাছে ছিলেন, তাদের কথা শুনে লিখেছেন। হয় অনেক সময় যে ব্যক্তি মারা গেছে 200 বছর পরে তার জীবনী লেখা হয়, এরকম অনেক লম্বা গ্যাপের দিয়ে হয়। উপায় থাকে না সেই সময়। অনেকে আমাদের যেটা হয় আর কি, জীবিতকালে অনেককে আমরা সেই মানে সুযোগ হয়ে ওঠে না, মূল্যায়ন করি বা না করি সেসব পরের ব্যাপার, এটা স্বাভাবিক। মানুষ মরলে পরেই বিখ্যাত বেশি হয়। হ্যাঁ, অনেকে তো মৃত্যু পরবর্তী নোবেল প্রাইজও পেয়েছে। তো বিষয়গুলো এরকমভাবে হয়। তো আমরা জানি না জীবিত যে আছেন মৃত্যুর পরে কে কোথায় কত বিখ্যাত হয়ে উঠবে। সময়ই এগুলো দাবি করে, এইগুলো আগে থেকে বলা যায় না। সময়ই দাবি করে, সময় এক সময় এইসব জিনিসের চাহিদার জায়গা তৈরি করে দেয়। তো এইখানে শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, যাকে সংক্ষেপে বলা হচ্ছে শ্রীম, তিনি একজন মাস্টারমশাই ছিলেন, স্কুলের হেডমাস্টার। গল্পটা কিছু আপনারাও জানেন, যে তিনি জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে স্ত্রীর ব্যবহারে দুঃখ পেয়ে আত্মহত্যা করবেন বলে চিন্তা করেছিলেন। তো সেই জায়গা থেকে ঘটনাচক্রে রামকৃষ্ণদেব ঠাকুরের সংস্পর্শে এসে তার মন মানসিকতা পরিবর্তিত হয়। তিনি তার ভক্ত হয়ে ওঠেন এবং নিজের জীবনকে পরবর্তীতে সুন্দরভাবে পরিচালিত করেন। তো সেই মহেন্দ্রনাথ গুপ্ত, তার যেহেতু শিক্ষকতার জ্ঞান ছিল, প্রধান শিক্ষক ছিলেন, ফলে তার লিখনী ক্ষমতা খুব ভালো ছিল। রামকৃষ্ণদেব সারা জীবনে 2টো কথাও লেখেননি, কিন্তু ওনার ক্ষমতা ছিল বলে উনি এটাকে মানে রামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে যা কথা শুনেছেন সেসব জিনিসগুলোকে লিখেছেন।
ডায়েরি আকারে প্রতিদিন লিখতেন। আজকে যা কথা শুনলেন সেগুলোকে গিয়ে আবার তিনি লিখতেন রাতের বেলায়, সেগুলোকে পরবর্তীতে মানে সংযোজন বিয়োজন করে বই আকারে, গ্রন্থ আকারে প্রকাশ করেছিলেন। এত সুন্দরভাবে করেছেন যে স্বামীজিকে নিয়ে, রামকৃষ্ণদেব ঠাকুরকে নিয়ে অনেক অনেক বই লেখা হয়েছে। সেই সবের মধ্যে থেকে সবচেয়ে গ্রহণযোগ্য, মানুষের খুব কাছে, মানুষের খুব প্রিয়, মানুষের খুব আদরের হয়ে উঠেছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতই। অন্যান্য বইগুলো আছে, সেসবও খুব ভালো সংকলন নিশ্চয়, কিন্তু এটার কদরটা সবচেয়ে বেশি হয়েছে। এর কারণ কি, এটা স্বামীজি একবার চিঠি লিখে মাস্টারমশাইকে বললেন যে 1 লক্ষ ধন্যবাদ মাস্টার, তুমি যে কাজ করেছো বিশাল কাজ হয়েছে। হয়তো এটা ছাপানোর পয়সা থাকবে না, রয়্যালিটি পাবে না, অনেক কষ্ট হবে, কারণ বই ছাপানো সহজ বিষয় নয়, বড় বই, অর্থকরীর দরকার পড়ে, কিন্তু তারপরেও এই কথামৃত এর প্রতিষ্ঠা হবে, তুমি ভেবো না, এরকম করে একটা ইঙ্গিত দিয়ে তিনি কথা বলেছিলেন। আরেকটা কথা লিখেছিলেন আরেকটা চিঠিতে, এই কথাটাও খুব তাৎপর্যপূর্ণ, তোমরা ওই জিনিসটা খেয়াল করতে পারো। সেটা হচ্ছে, বলছেন যে সক্রেটিসের সংলাপের আগাগোড়ায় প্লেটো, আর আপনি আছেন অন্তরালে। চিঠির ভাষাটা হচ্ছে এরকম। এই কথাটা মানে কি, সক্রেটিস হচ্ছে একজন গ্রিক দার্শনিক, আমরা জানি। তার অনেক শিষ্য ছিল, তার মধ্যে একজনের নাম ছিল প্লেটো। তো খুব প্লেটোও বিখ্যাত, সক্রেটিসও বিখ্যাত। তো সক্রেটিসের যে শিষ্য প্লেটো, তিনি একটা গ্রন্থ লিখেছেন, সেটা হচ্ছে প্লেটোর কথোপকথন। তো গ্রন্থের মূল বিষয়গুলো বস্তু কী ছিল, যে তিনি তার গুরু সক্রেটিসকে যেমন দেখেছেন মানুষজনের সাথে, দুটো ছেলে গেল, ও পিয়া যাবি, ও তাই আমি যে আপনাকে এখান থেকে গেল, আমি কি জানি। তো সক্রেটিস যেটা করতেন, যে উনি ওই বিভিন্ন সময়ে বিভিন্ন গ্যাদারিং, কোনো বাজার, কোথাও ছেলেরা একত্রিত জড়ো হয়ে খেলাধুলা করছে, মানে যে কোনো রকম গ্যাদারিং যেখানে 2-4 জন লোক দেখা যাচ্ছে, বাজার হাট লোকজন জড়ো হয়েছে, এরকম জায়গাতে গিয়ে তিনি সমবেত যে লোকজন থাকতো তাদের ভিতর থেকে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতেন। প্রশ্ন করলে পরে লোকেরা থমকে যেত, মানে এমন প্রশ্ন করতেন যে প্রশ্নগুলো মানুষকে চিন্তিত করে, এবং সেই হিসাবে লোকজন প্রাথমিক প্রতিক্রিয়া হিসাবে যেই কথাগুলো বলতো তার উপর ভিত্তি করে তিনি কথা চালাতেন। কথা চালাতে 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 একটা কিছু ওখান থেকে বেরিয়ে আসতো। এই ছিল সক্রেটিসের কৌশল। এভাবেই অনেককাল আগে গ্রিক দার্শনিক সক্রেটিস তার যে দর্শন, জীবন দর্শন, সেসব জিনিসে প্রচার করেছিলেন। ওরকম ব্যাপার ছিল না আমাদের মতো, এরকম রেকর্ড ফেকর্ড ওরকম কোনো ব্যাপার ছিল না। এইভাবে মানুষের সঙ্গে সরাসরি মিশেছেন, মিশে তিনি তার বক্তব্য, তিনি তার মতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তো এই যে কথোপকথন, এটা প্লেটো লিখেছিলেন, প্লেটোর কথোপকথন বলে, এবং সেখান থেকে তিনি একটা দার্শনিক মত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। কিন্তু ফ্র্যাঙ্ক থিলি বলে এক ভদ্রলোক ছিলেন, রিসার্চার, গবেষক, তিনি বললেন যে কিন্তু এই যে সক্রেটিস গুরু, তিনি তার সারা জীবনেও কখনো কোনো দর্শন তত্ত্ব বা দর্শনের মতামত দেননি, কোনো জ্ঞান তত্ত্ব প্রতিষ্ঠিত করেননি, বা কোনো আচরণবিধি যে এই করতে হবে ওই করতে হবে সেসব কিছু বলেননি। তাহলে এই সক্রেটিসের দর্শন, এইসব বিষয়গুলো কোথা থেকে আসলো? ওই যে গুরুর কথা যখন প্লেটো লিখলো, তখন প্লেটো বিভিন্ন সিদ্ধান্তে আসলো। যে গুরু যে কথাবার্তাগুলো হলো, যে তর্কাতর্কিগুলো হলো, তার ভিতর থেকে আমরা কি পেলাম? এই হচ্ছে সিদ্ধান্ত পেলাম। এই সিদ্ধান্তটা সক্রেটিস গুরু দেয়নি, প্লেটো শিষ্য সেসব সিদ্ধান্তগুলো দিলেন, এবং সেখান থেকে একটা দর্শনের জন্ম হয়ে গেল। তো এইখানে তাহলে যখন এই স্বামী বিবেকানন্দজি যখন বলছেন যে সক্রেটিসের সংলাপের আগাগোড়ায় প্লেটো, তার মানে প্লেটো যখন গুরুর কথাও বলছে, সে কিন্তু আসলে নিজের মতকেই প্রতিষ্ঠা করছে। কথাটা হচ্ছে গুরুর কথা, কিন্তু ফাইনালি যে কথাটা বলা হলো সেটা হচ্ছে তার নিজেরই কথা, যে সেখান থেকে সে কী বুঝলো বা কী বলতে চাইছে সে বিষয়টা। কিন্তু এই পুরো কথামৃততে যদিও লিখেছেন শ্রীম, সেখানে একটা ক্যারেক্টার শ্রীম নিজেও সেই আসরে, সেই সব জায়গাতে তিনিও আছেন, কিন্তু কোথাওই তিনি এই বলতে চাননি যে এই মতামতটা আমার, বা এখান থেকে আমি এই বুঝলাম। যা দেখেছেন, যা শুনেছেন, চেষ্টা করেছেন নিজেকে অন্তরালে রেখে সেইটুকুনই প্রকাশ করার। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা গীতা পাঠ করি, যখন আমরা শ্রী জগদীশচন্দ্র ঘোষের গীতা পাঠ করছি, শ্রী জগদীশচন্দ্র ঘোষ তার যে দৃষ্টিভঙ্গি আছে, তার যে বোঝা আছে, সেটা শ্লোকের ব্যাখ্যাতে নিজের পর্যবেক্ষণটা মানে ব্যাখ্যা করলেন।
আবার এটা যখন আমি বলছি বা আমি পাঠ করছি তখন আমারও কিছু দৃষ্টিভঙ্গি এটার সঙ্গে জুড়ে গেছে। তাহলে প্রকৃত গীতার যে শ্লোক তার দুজনের দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু আমাদের সামনে এসেছে বা আলোচিত হয়েছে। এই জিনিসগুলো ঘটে, একজনের গল্প আরেকজন বললে গল্পের চেহারা বা মোড় পাল্টে যায়, তার মতো করে হয়ে যায়। তো কিন্তু এইখানে বলছে যে শ্রীম এত নিজেকে নিরপেক্ষ করে, নিজেকে অনুজ্জ করে, মানে অনুজ্জ মানে হচ্ছে উল্লেখ না করে, নিজেকে অনুল্লেখ করে এত সুন্দরভাবে তিনি এই কথামৃত রচনা করেছেন যে যেখানে কারো কোনো কমপ্লেন নেই বা কারো এই ব্যাপারে বলার থাকে না যে এই জায়গাগুলো বিক্ষিপ্ত হয়ে গেছে বা এই জায়গাগুলো যেভাবে লেখা হয়েছে ঠিক হয়নি, হয়তো এটা এরম নয়, বিতর্ক আসেনি। এত সুন্দরভাবে তিনি এই বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করেছেন। তো নিজের বিচার বুদ্ধিকে সরিয়ে রেখে কোনো কিছুকে লেখাটা একটু কঠিন ব্যাপার, কিন্তু তিনি এটা সফল হয়েছেন। আর পুরো আমাদের কথামৃত যখন আমরা পাঠ করব দেখব যে সেখানে মানে এই একটা অমৃত প্রাণীরই প্রাধান্য পেয়েছে। কে বলছে, কে শুনছে, সেসব বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়নি। এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মতো রামকৃষ্ণের জীবনী না, যে রামকৃষ্ণ সম্পর্কে এখানে জানবো, সেগুলো মুখ্য না। বিভিন্ন ঘটনা প্রবাহ আছে, তার ভিতর দিয়ে রামকৃষ্ণদেব ঠাকুর একটা কথাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, একটা বেদের ব্যাখ্যা করেছেন, সেই বিষয়গুলোই বেশি বেশি হাইলাইটেড হয়েছে। তার কথা, তিনি ব্যক্তি কেমন, সেই বিষয়গুলো খুব বেশি হাইলাইটেড হয়নি। কোথাও কোথাও থাকতে পারে ঘটনার পরিপ্রেক্ষিতে, কিন্তু বিষয়গুলো সেখানে। তার মানে এই পুরো কথামৃত রামকৃষ্ণদেব ঠাকুরের কথা নয়, এটা হচ্ছে বেদবাণী। বলা হলো কার মধ্য দিয়ে, কার মুখ দিয়ে, সেটা হচ্ছে যেটাকে বলছে রামকৃষ্ণদেব ঠাকুরের শ্রীমুখ, তার মুখের মধ্য দিয়ে। কেন? কারণ তিনিই তো কর্তা। এই উপলব্ধিগুলো করলেন কে? তিনিই করলেন। অনুভবীটা কে? তিনিই করলেন। কে বুঝলো? তিনিই বুঝলেন। আর এই কারণে তিনিই বললেন। ফলে তার এই ব্যাপারটা কিন্তু রয়ে গেল। অর্থাৎ আমরা পড়ছি বেদবাণী, কিন্তু কার মুখ দিয়ে, কার অনুভব দিয়ে? সেটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের অনুভব দিয়ে। এটাকে মাথায় রেখে আমাদেরকে বিষয়গুলো পড়তে হবে। তো আমাদের মহারাজ হিরণ্ময়ানন্দ এই বিষয়ের আলোচনায় একটা জায়গাতে এসে বলছেন, ভূমিকাতে, যে এই জগৎ এক অখণ্ড অদ্বৈত সত্তা ছিল, কি করে তা বিভাজিত বা এই বহুত্বে পরিণত হয়ে গেল, তার ব্যাপারে খানিকটা বলছিলেন। অখণ্ড কি? যেমন এই জগৎ তো ছিল না, একসময় তো এই জগৎ কিছুই ছিল না। তার মানে কি, যা ছিল সে তার কোনো এত ভাগ ভেদ এসব কিছু নেই। তো যখন এই জগৎ এই প্রতিষ্ঠা হতে শুরু করলো বা বিকশিত হতে শুরু করলো, তখন এই এত ভাগ, এত ভেদ, এই যে এত বহুত্ব এসে গেল। কি করে এলো? ঠিক আছে, এটা হচ্ছে যে দেখলো, যে দ্রষ্টা, তার মধ্যেই এই বহুত্বটা সৃষ্টি হলো। জগৎ তার আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, আগে যেমন ছিল ঠিক একই জায়গায়। শুধু মানুষ যদি জগতে না থাকে, এই বহুত্ব এক্ষুনি বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এই বহুত্বের দর্শন কার আছে? মানুষের মধ্যে আছে সবচেয়ে বেশি। অন্যান্য প্রাণীর মধ্যে নেই তা না, অন্যান্য যেসব সচেতন প্রাণী আছে তাদের মধ্যে জগৎ বহু। সে একটা কুকুরও তো তার মালিককে আর তার বাড়ির চোরকে চেনে। ভুল তো করবে না, মালিককে চোর ভাববে না, চোরকেও মালিক ভাববে না। তো এই যে ভেদ তো সেও করতে জানে। তো বিষয় হচ্ছে যাদের একটু চেতন জ্ঞান আছে তাদের মধ্যে এই ভেদ বা বহুত্বের দর্শনটাও আছে। তো কিন্তু এই বহুত্বটাকে এই আমাদের বেদান্ত সার গ্রন্থে একবার বলা হয়েছিল, প্রাতিভাষিক বলে একটা কথা আছে, যে কেউ যখন একটা রাতের বেলা হাঁটছে, সামনে একটা দড়ি পড়ে আছে, রজ্জু, তো তাকে দেখে হঠাৎ করে মনে হলো কি, যে তো রাতের বেলা হাঁটছে, সে ভাবছে এই বুঝি সাপ বুঝি আছে, তো রজ্জুতে সর্পদর্শন হলো। তো সেই যখন সে ওই দড়িটাকে দেখছে, তখন কিন্তু সে দড়ি দেখছে না, দেখছে কোনটা? সাপ, এবং সেটাই তার কাছে সত্যি। এটাকে বলে প্রাতিভাষিক সত্যি, অর্থাৎ যার যেমন মনে হবে তার জন্য সেটাই সত্যি। কেউ যদি বলে যে আমি দেখলাম রামকৃষ্ণদেব এসে আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন, সেটাই তার জন্য সত্যি। হ্যাঁ, সেটা হচ্ছে প্রাতিভাষিক সত্যি, তার তো মনে হচ্ছে তাই। আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্ন যতক্ষণ দেখছি কেউ বলবে না সেই জিনিসটা মিথ্যে দেখছি। স্বপ্ন যতক্ষণ সে দেখে সে সত্যিই দেখে, তার কাছে সব সত্যি মনে হয়। যে ঘুম ভেঙে গেল, বললে আরে এ কি, আমি তো মনে হচ্ছিল যেন রিয়েল, এখন তো দেখছি আরে আপনি তো এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। তো তার চেতন গুণ আসে। তাহলে যখনই চেতনা, তখন প্রাতিভাষিক সত্যের অবলুপ্ত হয়ে যায়।
সাইকোলজিক্যাল বিষয়। জগৎকে আমরা এরকম প্রাতিভাসিক রূপে অনেক বেশি বেশি করে দেখি। প্রাতিভাসিকটা কিন্তু আমাদের জীবনে আছে। এটাকে স্বামীজি এক জায়গাতে বলছেন স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, ঘটনার বর্ণনা মাত্র, সত্যিকার নয়, রিয়েলিটি হয়তো তা নয়। তো এই ঘটনা বর্ণনা, যেমন খানিকক্ষণ আগে কথা হচ্ছিল, কোনো অসুস্থ রোগী যে শ্বাস নিতে পারছে না, তার তো সে তো এটা বলবে যে হাওয়া বুঝি নেই। কারণ হাওয়া কি নেই? হাওয়া সেখানে ভরপুর আছে, তার জন্য হাওয়া নেই, যেহেতু সে শ্বাস নিতে পারছে না। ফলে এটা হচ্ছে কি, কে কিভাবে দেখছে, কে সেই মানে কার ভিতর দিয়ে এই দর্শনটা হচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। শঙ্করাচার্য এই কথাটাকে বলছিল নৈসর্গিক অহম লোক ব্যবহার, অর্থাৎ এই জগতের যে নিসর্গ, যা কিছু আমরা দেখছি, এটা লোক ব্যবহারও মাত্র। আমরা এরমভাবে এটাকে দেখেছি বলি এটাকে এরম জানি। কে বলে ছোট ছোট পুকুর হলে সেটাকে পুকুর বলতে হবে, একটু বড় হলে নদী বলতে হবে, আর অসীম হলে সাগর বলতে হবে। আমরাই বলেছি মূলত যা আছে সবই তো জল, পুকুরেও জল, নদীতেও জল, সাগরেও জলই আছে, কিন্তু আমরা এগুলোকে ভাগ করে দিয়েছি, এটাকে পুকুর, এটাকে নদী, এটাকে সাগর। তাহলে এই আমাদের দর্শনটা হচ্ছে প্রাতিভাসিক দর্শন। ব্যবহারগত উপযোগিতার কথা চিন্তা করে আইডেন্টিফিকেশনের কারণে আমরা এগুলোকে আলাদা আলাদা ভাগ করেছি। আদতে এদের মধ্যে কোনো ভাগ নেই। জগৎ আগেও যা ছিল আজও তাই আছে, শুধু আমাদের দর্শন আর ব্যবহারিক প্রকাশের সুবিধার জন্য আমরা এই জগৎকে এত বহুতে রূপ দিয়েছি। তো এই কথাটা তিনি বলছেন, এই আমাদের হিরণ্ময়ানন্দ মহারাজ খুব সুন্দর কথাই বলেছেন। এগুলো বেদান্ত শারীরিক কথা। তো বলছে এই যে আমরা অনেক সময় বলি যে ঈশ্বর অবতার হয়ে আমাদের মাঝে নেমে আসেন। গীতাতে কথা বলা হয়েছে যে যখন সমাজের পতন হয়, উদ্ধারের যখন অবস্থা সৃষ্টি হয়, সেই সময়টাতে বিভিন্ন অবতার আসেন। কিন্তু এখানে একটা খুব সুন্দর যুক্তি দিয়েছেন হিরণ্ময়ানন্দ মহারাজ। তিনি বলছেন যে আমরা বিষয়টাকে হয়তো উল্টো করেই দেখছি। সমাজের পতনই অবতারের জন্ম দেয়। সমাজ যখন পতন হয়ে যায়, পরিস্থিতি যখন খুব ঘোলাটে হয়ে যায়, তখন এরকম সিচুয়েশন, এরকম যে সময়, এই সময়ের দাবিতেই কোনো একজন অবতার হয়ে ওঠে। এই কথাটা রামকৃষ্ণদেব ঠাকুরের জীবন অনেক ভীষণ রকম সত্য। তিনি জন্মেই অবতার নন, তাকে অবতার পুরুষ হতে হয়েছে, তার জন্য সাধনার দরকার হয়েছে, তার জন্য বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। অভাব অনটন যত রকম যা কিছু আছে জগতে থাকাকালীন সময় একজন মানুষের ভোগ দুর্ভোগ হতে পারে, সব কিছুই তার মানে করতে হয়েছে, তবে তিনি এর পারে গিয়ে অবতার পুরুষ, তার আগে নয়। কিন্তু তাহলে সময় এবং সমাজ এবং পরিস্থিতি একজন সাধারণ মানুষকে অবতার বানিয়ে দেয়, কোনো অবতার উপর থেকে নেমে আসেন না। একই রকমভাবে রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য কেউই অবতার হয়ে আসেননি এই যুক্তিতে। কেন? কারণ সেই যে রামের যে সময়টা আছে, সেই সময়েই রামকে জন্ম দিয়েছে। রাম আর 10 জন সাধারণ মানে কী বলে এটা রাজার পুত্র হিসেবেই ছিল, কিন্তু ঘটনা প্রবাহ এমন হয়েছে যে এক সময় তাকে রাম হয়ে উঠতে হয়েছে। বিশ্ব কৃষ্ণেরও তো তাই। সেই আপনার সংকটকাল কি কম ছিল মহাভারতের কালে? তো এত সংকট ছিল যে উদ্ধারণও পথ দেখানোর হিসাবে, জীবনের মানে দৃষ্টান্ত হিসাবেই কৃষ্ণের জন্ম যেন সেসবের ভিতর থেকেই বেরিয়ে এসছে। তার মামা কংস এত অত্যাচারিত না হলে কৃষ্ণের তেমন প্রয়োজনই পড়তো না। সুতরাং সিচুয়েশন, পরিস্থিতি, সময়ের দাবিই কিন্তু মানে এই সব মহাপুরুষদের রূপান্তর ঘটে। সাধারণ মানুষের ভিতর থেকে কেউ কেউ মহাপুরুষে রূপান্তর হয়ে যায়। বুদ্ধের জীবনেও তাই। চৈতন্যের সময় তো সে সময় মুসলিম শাসনের দেশ, একেবারে জেরবার, সব মানে হিন্দুর লোকজন চাপে পড়ে সব মুসলিম ধর্ম গ্রহণ করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, এরকম একটা পরিস্থিতি এসে যাচ্ছে। বুর্জোয়া ধর্ম যারা আছে, যাদের প্রতিষ্ঠার দরকার আছে, তারা এইসব কাজগুলি করে। দেশ জুড়ে, জগৎ জুড়ে আজকেও চলছে। খ্রিস্টানিজম, ইসলামিজম, অন্যান্য কিছু ধর্ম আছে যারা তাদের ধর্মের লোকের সংখ্যা বাড়ানোতেই আগ্রহী। এসব বিষয়ে তাদের মন বুদ্ধি তারা কাজে লাগিয়ে থাকে। তো এগুলো এইসব সময়গুলোতে পরিত্রাণের জন্য অবতারগণ আসেন। তো এটাকে উল্টোভাবে দেখেছেন আমাদের এই মহারাজ। তিনি বলছেন যে জলে যত পতন হয়
তত বেশি তার জলোচ্ছ্বাসটা উপরে ওঠে। কথা সত্যি, ঝর্ণার জল যত উপর থেকে পড়বে, পরে জলটা আবার নিচে থেকে উপর দিকে ছড়াবে বেশি। অনেক সময় 5 কিলোমিটার উপর থেকে পড়ে 2 কিলোমিটার ঝর্ণার জল মানে পড়ে নিচে থেকে আবার উপর দিকে উঠে যায়, একটা ধোঁয়াশা, একটা জল বিচ্ছুরণ সেখানে ঘটে। তো যত উপর থেকে পড়বে তত বেশি জল বিচ্ছুরণ হবে। আমরা গ্লাসের জলটাও যদি উপর থেকে ফেলি ছড়াবে বেশি চারদিকে, উপর দিকে উঠবে, ছড়াবে বেশি। আর যদি নিচে থেকে ফেলি ও কম ছড়াবে। তো আমাদের এই সমাজ যত বেশি পতিত হয়েছে, যত বেশি সনাতন সিদ্ধান্ত থেকে দূরে সরে গেছে, কেউ না কেউ আমাদেরই ভিতর থেকে জন্ম নিয়েছে এবং তাদের রূপান্তর ঘটেছে অবতারে, এবং প্রত্যেকটা সময়ে কিন্তু তারা উদ্ধারের জন্য আমাদের কাছে সবসময় এসছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুরের কালেও তো এই বিষয়টা হয়েছে। সেই সময়টা কি ছিল? ওই যে আপনার মানে জাতপাতের যে বিভেদটা ভীষণ রকমই ছিল, সমাজে অভাব ছিল, কুসংস্কার এবং আপনার কুবুদ্ধিতে ভরা ছিল। তৎকালীন ব্রাহ্মণরা বিভিন্ন রকমভাবে মানে অনাচার করেছে। রামকৃষ্ণদেব ঠাকুর নিজেও পৈতে কেটে আগে সবার আগে এই ব্রাহ্মণত্ব ছাড়তে হবে, যা ধরে আছি তা না ছাড়লে কি করে মুক্তির পথ আসবে। তো এই যে বিষয়গুলো, এগুলো বরাবর তাকেও ব্যথিত করেছে। সেই 1800 কত সালের ব্যাপার, সেই সময় এসেছিল কি না, কী বলে ওটা, যে সহমরণে যায় যে সতীদাহ, সেই সময়টা ছিল কি না, ছিল মনে হয় সেই সময়গুলোতে। তো এগুলো অনেক রকম সামাজিক অনাচার সেই সময়গুলোতে ছিল, ভুল ব্যাখ্যা ছিল। যেমন শ্রীকৃষ্ণের আমলে কী ছিল, যে সন্ন্যাসকে তারা একটা এমন মার্গ হিসেবে দেখেছে যে কর্মনিবৃত্তি হচ্ছে সন্ন্যাসের প্রধান লক্ষণ, অর্থাৎ জগতের সকল কর্ম থেকে হাত তুলে নিয়েছে, আমি আর কিছু করতে চাই না। শ্রীকৃষ্ণ ভগবান বলছেন না, এটা এখানে ভুল হচ্ছে। যতক্ষণ শরীর ধারণ ততক্ষণ কর্মনিবৃত্তি হয় না, শরীর যতক্ষণ আছে কর্ম করে যেতে হবে। তো কর্ম ত্যাগ করা দরকার নেই। কী ত্যাগ করতে হবে? কর্মের ফলের প্রতি তোমার যে বাসনা, আকাঙ্ক্ষা, ব্যক্তিগততা, সংযোগ, সেই জায়গাটাকে ত্যাগ করতে হবে। তো এই কথাটা বলার জন্যই শ্রীকৃষ্ণের মানে জন্ম এবং আবির্ভাব এবং প্রতিষ্ঠা এবং তার এই অবতার রূপ ধারণ জরুরি ছিল। না হলে কিন্তু সেই বিষয়গুলো সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকতো। মানুষ ভীষণ রকম কর্মনিবৃত্তির মধ্য দিয়ে সমাজ থেকে দূরে সরে যেত। তো সেটা তো হবে না। জগৎ একটা গতিশীল জায়গা, সেখানে প্রতিনিয়ত সেই গতিশীলতার সাথে আমাদেরকে এগিয়ে যেতে হয়। তো রামকৃষ্ণদেব ঠাকুরের কালেও তিনি ছোটোবেলা থেকে বিভিন্ন রকম এইসব বিষয় যা কিছু দেখেছেন, এইসব দেখে শুনে তার মধ্যেই সেই জায়গাটা এসছে। তিনি সবসময় নিজেকে এই কনভার্সনের জন্য তৈরি করেছেন, ছোটো থেকেই তৈরি করেছেন। প্রথমে ছিলেন ভীষণ রকম নিবেদিত প্রাণ, সমর্পণ ছিল, ঠাকুর ঠাকুর বলে, কালী কালী বলে ভীষণ রকম মানে এসেছিলেন। ওনার বাবা ছিল বিষ্ণু ভক্ত, সে পারিবারিক শিক্ষার ব্যাপারগুলো খুব থাকে। তো সেসব এর ভিতর দিয়ে তার মানে উত্থান ঘটেছে। তো যত বেশি সেই সময় সমাজ পড়েছে, তিনি তত বেশি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। ওই যে আমাদের এক ভদ্রলোক আছে না, কি যেন করতেন, কী বলে, আরে ওই যে করতো, কী বলে, আরে নামটা মনে পড়ছে না এখন, একটু প্রবলেম হয়, নামটা মনে আসছে না অনেক সময় চট করে। যাই হোক, ওই শহরে বাবু, নাম হয়তো পরে এক সময় বলবো, ওই যে নাটক করতেন, কি যেন, গিরিশচন্দ্র, হ্যাঁ গিরিশচন্দ্র, হ্যাঁ গিরিশচন্দ্র বাবু। হ্যাঁ, তো ব্যক্তিগতভাবে মদ ফদ এটা সেটা আরও রকম নানান রকম ব্যভিচারে ছিলেন। হ্যাঁ, তো যত বেশি ব্যভিচারে ছিলেন তত বেশি কিন্তু মানে তার আকাঙ্ক্ষাটা মানে এই করছেন ব্যভিচার, কিন্তু মনের কোথাও না কোথাও একটা কী হচ্ছে, মন বলছে ভিতর থেকে, হ্যাঁ একটা সাইড বলছে যে না, এই যা করছি সব ঠিক হচ্ছে না, এখান থেকেও একটা মুক্তি চাই। তো যখনই একটা সুযোগ ঘটে গেছে, সেই সুযোগটাকে কিন্তু ভীষণ রকম আঁকড়ে ধরেছেন। এরকম গ্রাম্য শিক্ষিত আতপাগলা লোকের কাছ থেকেও যে জীবনের গতি যে একটা দিশা পেতে পারে, এই অসম্ভব যে সম্ভব হতে পারে, সেই সব বিষয়গুলো কিন্তু সহজ নয় কিন্তু ব্যাপারগুলো। এরা শহরে বাবু বিভিন্ন রকম আইডিয়ালিজম পড়েছে, পড়াশোনা জানা, এবং সেই সময় কলকাতা শহরে দাবড়ে বেড়ানোর লোক, তারা এরকম একটা সাধারণ লোকের কাছে গিয়ে সহজেই সারেন্ডার করে দেবে, ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। প্রথম তিনি মানতেও চাইতেন না, কিন্তু আস্তে আস্তে বুঝেছেন যে কোথাও না কোথাও এই সাধারণ লোকটার মধ্যেও সনাতনত্ব এমন ভীষণভাবে ধারণ করে আছে তিনি, যে যেই সময়ের এই সমাজ ব্যবস্থার পুরো তিরোধার যারা ছিলেন, মাথা যারা ছিলেন, তাদেরকে পর্যন্ত পাল্টে দিতে পারত।
পারতো এবং পেরেছেনও কাউকে কাউকে, সেই সব বিষয়গুলো কিন্তু আছে। তো এগুলোকে মাথায় রেখে উনি ভূমিকাটা লিখেছেন যে এই রামকৃষ্ণদেব ঠাকুরের যে জন্ম, অবতার রূপ ধারণ, সেটা একটা সময়েরই দাবি ছিল। সেই সময়টাই এমন ছিল যে কাউকে না কাউকে সেই দায়িত্বটা নিতে হতো। তার মধ্যে তিনি হয়তো স্বপ্রণোদিত হয়ে সেই দায়িত্বটা নিয়েছেন। নিজেকে বেদ ধর্মে, তার গুরুদেব কে ছিল? বেদগুরু, নামটা বলুন, আমি আবার ভুলে যাই। এই যে রামকৃষ্ণদেব ঠাকুরের বেদের গুরু তোতাপুরী, হ্যাঁ, সেই তোতাপুরী ওনার কাছ থেকে যে যা কিছু শিখেছেন, তাকে শিখেছেন তো ওনার মতো করেই শিখেছেন, সংস্কৃত আশ্রয়ে শিখেছেন, কিন্তু শিখে তার যে কনভার্সনটা, যে রূপান্তরটা হলো এত সহজ স্বাভাবিক করে যে বলতে পারলো, এইটা কিন্তু সহজে হয় না। হ্যাঁ, পণ্ডিত অনেকেই আছে, কিন্তু এই পাণ্ডিত্যকে জীবনের কাজে, সমাজের কাজে লাগানোর মতো রূপান্তর সবার দ্বারা সম্ভব হয় না। তো সেই জায়গাটা রামকৃষ্ণদেব ঠাকুর ভীষণই করেছেন। কেন? কারণ সমাজেরই একটা সাধারণ মানুষ হিসেবেই যতদিন বেঁচেছেন তেমনভাবে বেঁচেছেন। কেউ এই কথা বলে না যে এত বেদের জ্ঞান ধারণ করে রামকৃষ্ণদেব ঠাকুর একজন পণ্ডিত ছিলেন। তার অনেক দুর্নাম আছে, পাগলা খ্যাপাটে অনেক নাম অনেকে বলেছে, অনেক দুর্নাম করেছে, কিন্তু কেউ পণ্ডিত বলে গালাগাল দেয়নি। তার মানে হচ্ছে অন্তত এই দোষটা তার লাগেনি। কারণ কি, সমাজের সাধারণ লোক হিসেবে তিনি একেবারে সাধারণ মানুষ যেরম হয়, যত সাধারণ হয়েছে, যত মহান, যত বড় মানুষ ততই সাধারণ মানুষ। তাদের মধ্যে অসাধারণত্ব, বিশেষ বিশেষ ব্যাপার থাকে না। এইসব বিষয়গুলো মানে ছিল। সচেতন নিশ্চয়ই ছিলেন, সমাজ সচেতন ছিলেন বলে এই সংস্কারটা যে পর্যায়েই হোক না কেন তার পক্ষেও তার জীবদ্দশাতেই অনেকটা সম্ভব হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, এই যে উত্তরসূরি তৈরি করা, যে তার ভাবধারা, বলেন রামকৃষ্ণদেব ঠাকুরের ভাবধারা, এই ভাবধারায় অনুপ্রাণিত উত্তরসূরি যা কিছু তৈরি করেছিলেন, আজকে তো লক্ষ কোটি জনগোষ্ঠী সেই ভাবধারাতে এসছে। বেদান্ত দর্শনের সবচেয়ে আধুনিক এবং পরিচ্ছন্ন কনসেপ্টে ধারক হচ্ছে রামকৃষ্ণ মিশন মঠ, সবচেয়ে পরিচ্ছন্ন। মানে এই বেদান্ত দর্শন নিয়ে অনেকেই কাজ করছে, বলার অপেক্ষাও রাখে না, ইসকনও কাজ করছে এসব ব্যাপারে, কিন্তু গোজামেলি নয়। রামকৃষ্ণদেব ঠাকুরের রামকৃষ্ণ মিশন মঠ, তাদের যে রিসার্চার, গবেষণা, তাদের বই পুস্তক যা আছে, গোজামিল দিয়ে কিছু নেই, যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে, পরিষ্কার, পড়লেই বুঝে যাবেন। ওই এটা সেটা বলে হাবিজাবি ওইসব নেই, কম, মানে নেই একদম বলা যাবে না, কম আছে। তো এই রামকৃষ্ণ কথামৃত এই কারণেই গ্রহণযোগ্যতা তার বেশি, কারণ এটা একবারে মানে পরিচ্ছন্ন। সাধারণ আমজনতাও যদি পড়ে হয়তো না বুঝতে পারলো, তার কাছে ওই গোজামিল মনে হবে না, যে মনে হবে না একটা কিছু বুজং বাজং দিয়ে একটা কিছু মিল টিল করে দিয়ে দাঁড় করিয়ে দিল। আমাদের সবচেয়ে বড় গোজামিলের জায়গা কি? যা কিছু আছে একজনকে ধরিয়ে দিই, বলে হ্যাঁ, বলে আমার জীবনে অনেক কষ্ট, বলে ধৈর্য রাখ, তিনি আছেন। গোজামিলটা এখানেই সবচেয়ে বড় হলো। আর তিনি কীরূপে আছেন, কীরূপে আমার জীবনের এই দুঃখ দুর্দশা দূর করবেন, তার একেবারে বাস্তব একটা সমাধান চাইতো। তিনি আছেন বলছি, কিন্তু মন তো মানছে না তিনি আছেন, কারণ আমার যন্ত্রণা তো যাচ্ছে না। তো তিনি আছেন যে তার একটা ব্যবহারিক প্রয়োগ চাই। এই ব্যবহারিক প্রয়োগটা রামকৃষ্ণদেব ঠাকুর বা এই যে রামকৃষ্ণ মিশন মঠ কেন্দ্রিক যে ভাবধারা, সেখানে এই বিষয়গুলো একদম খুব সুন্দরভাবে কোনো মানে ইসে নেই, অন্তত আমার তো এরকম মনে হয়নি। বা যা কিছু আছে সামান্য একটু থাকে, ও রামকৃষ্ণদেব ঠাকুর নিজেই বলেছেন, ধর্মমাত্রই চিনিতে বালিতে মিশানো, এ থাকবে ভাই, তুমি একটুখানি বোঝো, তোমার বিচার জাগাও, বালিটাকে একটু সরাও, একটু থাকবে। হ্যাঁ, এটুকু বলে দিয়েছে, হ্যাঁ, আগে বলে দিয়েছে থাকবে। হয়তো আমার কথাতেও আছে, মানে রামকৃষ্ণদেব ঠাকুরও বলছেন হয়তো যে আমি 10টা কথা বলছি, তার মধ্যে 2টো হয়তো গোজামিল থাকতেও পারে, 8টা কথা তো ঠিক, 2টোকে বাদ দাও, 8টাকেই নাও। সেই জায়গাটা তৈরি করে এই যে বিষয়গুলো, এই নিজের ব্যাপারে পরিচ্ছন্ন ভাবনা, যে আমি যা বলছি সবই কালোত্তীর্ণ যুগোত্তীর্ণ, হ্যাঁ, ঈশ্বরের বাণী, এরম হচ্ছে না। এই যে সাধারণে থাকা বা ভূমিতে পা রেখে এই জগৎ দর্শনটা, এটা কিন্তু খুব জরুরি ছিল। মহান বা বিশেষ হলে হবে না, সাধারণের ভিতর থেকেই বিশেষ হয়ে ওঠে। সাধারণ আগে হওয়া দরকার, তারপরে হয় বিশেষ। তো একটা জায়গাতে এসে আমাদের মহারাজ হিরণ্ময়ানন্দ মহারাজ উনি একটা জায়গাতে বলছেন এসে, যে কি বলছেন, যে মৃত ব্যক্তি পুনরাগত হয় না, যে ব্যক্তি মারা গেছেন সে আর আসবে না। তো পরের কথাটা খুব সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে। বলছে গত রাত্রি পুনর্বার আসে না, যে রাত্রিটা কালকে কেটে গেছে, রাত্রি আজকেও হয়েছে, সেই রাত্রিটা আসেনি।
গেল রাত্রিটার আজকে আসবে না, গেল দিনটার আসবে না, কিন্তু দিন আসবে, দিন নতুন দিন হবে। তো এই কথা বলে তিনি বলছেন জীব দুইবার এক দেহ ধারণ করে না। যেই দেহটা একবার ধারণ হয়ে গেছে, দেহ ধারণ বারবার হতে থাকবে, কিন্তু ওই দেহটাই আবার আসবে তা নয়। যেমনভাবে একই দিন, যে দিন চলে গেল, দিন আবার হলো, কালকে সকালেও দিন হবে, সূর্য হবে, কিন্তু সে এক নতুন দিন, সেটাও একটা দিন। কিন্তু যে দিনটা গেল দিনকে গেছে সেই দিনটা আসবে না, গেল রাত্রিটাও পুনরায় আসবে না। তো এই কারণে বলছে যে জীবও দুইবার এক দেহ ধারণ করে না। যে দেহটা ধারণ হয়ে গেছে ওই দেহটা ওখানেই শেষ হয়ে গেছে, দেহের মৃত্যু মানে ওই বিষয়টা ওখানেই শেষ। তো এই জন্য বলছে যে মৃতের পুজো করব না জীবন্তের পুজো করব সিদ্ধান্ত নাও, এটা আমাদের মহারাজ বলছেন। এবং শরীরে মুক্তি না অশরীরে মুক্তি কোনটা চাই? শরীরে মুক্তি মানে হচ্ছে এই যে আমরা শরীর ধারণ করে আছি, তা আমাদের এই শরীরের জন্যই মুক্তি চাই। মৃত্যুর পরে যখন আমাদের শরীর থাকবে না তখন আর কিসের মুক্তি? তখন তো এই বন্ধন বোধই নেই, তো মুক্তি দিয়ে কী হবে? যতক্ষণ বন্ধনবোধ ততক্ষণই মুক্তি। বন্ধনবোধ কারা আছে? যার শরীর ধারণ হয়েছে। এবং এই মুক্তিটা আন্তরিক হয়, মানসিক হয়। শরীর মানেই হচ্ছে বন্ধন, এর থেকে মুক্তি নেই যতক্ষণ শরীর আছে। কিন্তু এই শরীর বোধ, দেহ বোধ খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেখান থেকে মুক্ত হওয়া যায়, সেটাই মুক্তি, প্রকৃত মুক্তি। তো এই জন্য বলছে যে শরীরের মুক্তি চাই নাকি অশরীরের মুক্তি চাই, কোনটা চাই? নিজেকে জিজ্ঞেস করো আগে, চাহিদাটা জায়গাটা কি বলো। আমরা শুরু করতে যাচ্ছি একটা অমৃত প্রাণী পড়তে। তো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই জগতের এই মুহূর্তের যে বন্ধন, এই মুহূর্তে যা আমাকে কষ্ট দিচ্ছে, এই গ্রন্থ পাঠের মধ্য দিয়ে সেই কষ্ট থেকে লাঘব হবে কি? উদ্দেশ্য তো তাই, যে গ্রন্থপাঠ করে যা কিছু আমার যন্ত্রণা বা আমার যন্ত্রণার কারণ, এই মুহূর্তে যন্ত্রণা না কিন্তু যন্ত্রণার কারণ, আমি জানি এই কারণে আমার এই যন্ত্রণাটা বারবার ফিরে আসে, সেই জায়গাটা দূর হবে তো, তবেই মুক্তি। লুপ্ত পথের পুনর্জাগরণ নাকি এই মুহূর্তের করণীয় বুদ্ধিমান বুঝে নাও। লুপ্ত পথে পুনর্জাগরণকে অনেক সময় এরম হয় যে আমরা বলি যে আগে তীর ধনুক ব্যবহার হতো, চলো এবার এখন আবার আমরা তীর ধনুকের প্রচলন করি। বা আগে কি হতো? ব্রহ্মাস্ত্র হতো, সেই ব্রহ্মাস্ত্রে আবার পুনরায় প্রয়োগ হবে। তুমি যে সময় ব্রহ্মাস্ত্রের নতুন করে প্রয়োগ ঘটাবে ততক্ষণে অটোমেটিক সব মানে কি অস্ত্র শস্ত্র ধাতব অস্ত্র বেরিয়ে যাবে, যেগুলো এত দ্রুত কাজ করবে যে তোমার ব্রহ্মাস্ত্র চিন্তা করার সুযোগই আমাদের আসবে না। যখন যেরম বিষয়, এখন ব্রহ্মাস্ত্র চলবে না, যে সময় চলতো তখন সেটাই মানে বিশাল বড় অস্ত্র ছিল। এখন কি হবে? এখন অটোমেটিক রাইফেল, সেটা নিয়েই ভাবতে হবে। এখন আমাদের এরকম কিছু লুপ্ত পথ আছে, কিছু আচার আছে, কিছু মানে পালনীয় ছিল এককালে, যেসব আমরা করতাম। একসময় যজ্ঞ হতো, অশ্বমেধ যজ্ঞ, ঘোড়া ছেড়ে দিত, চল ভাই ঘোড়া চলতে থাক, ঘোড়া যতটা ঘুরে আসবে, কোনো রাজা যদি বাধা না দেয় সেই অঞ্চলগুলো তার, বাধা দিলে যুদ্ধ। তো সেই সব এখন মানে চলবে না, এখন সব সীমানা নির্ধারণ করা দেওয়া আছে, এই সীমানা পার করলেই গোলাগুলি, না হলে কোথায় যাবে? আন্তর্জাতিক আদালতে যেতে হবে। এখন আর অশ্বমেধ যজ্ঞ করা বা মন চাইলে যুদ্ধ ঘোষণা করে দিলাম, সেসব বিষয়গুলো আসে না। তো প্রত্যেকটা সময়ে এই যে পরিবর্তন হলো সময়ের সঙ্গে সঙ্গে, সেই বিষয়গুলো লুপ্ত পথ হয়ে গেছে। তা আমাদের পুনর্জাগরণ হওয়া উচিত যে এই মুহূর্তে, এই পরিস্থিতিতে, এই জগতের যে বহুধা বিভক্ত রূপ আছে সেগুলিকে বুঝে শুনে এই মুহূর্তের করণীয়টাকে ঠিক করা। আজ থেকে এই কথামৃতের জন্ম কত বছর হবে? প্রায় 150 বছর তো হবেই। মানে রামকৃষ্ণদেব ঠাকুরের জন্ম কত 1860 এইসব টাইমগুলোতে হবে, খুব বেশি দিন বাঁচেননি, মানে 50-60 বছরের মতো ছিলেন, 60 বছরের মতো ছিলেন না, এমনি হালকা দেহি। তারপরে অসুখ বিসুখে আরও মানে শীর্ণকায় একেবারে কাঠি হয়ে গেছিলেন শেষের দিকে এসে। তো খুব বেশি নয়, সম্ভবত 1900 সাল এই টাইমের আগে উনি দেহ রক্ষাও করেছেন, দেহত্যাগ করেছেন। তো আজ থেকে প্রায় 150 বছরের আগের যে কথা, আজকে সেই সবগুলো হচ্ছে বেসিক মৌলিক বিষয়, সেগুলোকে কাজে লাগিয়ে আজকে এই দিনে, এই মুহূর্তে, এই সমাজে থেকে, এই সময়ে থেকে আমার জীবনে, আপনার জীবনে, আমাদের জীবনে কতটা সেই জ্ঞানটাকে কাজে লাগাবো সেটাই গুরুত্বপূর্ণ। ব্যক্তিটা, তার চাহিদা এবং তার সংকট, তার বন্ধন, তার মুক্তি, এইগুলো গুরুত্বপূর্ণ। এগুলোর সাপেক্ষেই বিষয়গুলোকে দাঁড় করাতে হয়। তো এই কথাগুলোকে একটু ইঙ্গিত দিয়ে বলছেন স্বামী হিরণ্ময়ানন্দ মহারাজ, এবং তার যে আলোচনা
ভূমিকাতে যা তিনি লিখেছেন তার প্রথম অংশ আজকে আমরা পাঠ করলাম। বাকি অংশগুলো আগামী দিনকে আমরা আবার আলোচনা করব। এই বলে আজকের মতো কথামৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।